বিগত 15.5 বছরের যে ফ্যাসিবাদের আমল গিয়েছে, এই ফ্যাসিবাদের দীর্ঘ সময়ের সহযোগী হচ্ছে এই জাতীয় পার্টি। আওয়ামী লীগকে সহযোগিতা না করত, তাহলে এই আওয়ামী লীগ কখনোই 14, 18 এবং 24-এর এই পরপর 3টি নির্বাচন করতে পারত না। ফ্যাসিবাদের দূষর, ফ্যাসিবাদের অ্যাসোসিয়েট জাতীয় পার্টি একটি সমাবেশের আয়োজন করেছিল। আপনারা লক্ষ্য করেছেন যে সেই সমাবেশটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা ছত্রভঙ্গ করে দিয়েছে। দেখেন, একটা বিষয় না বললেই নয়, বিগত 15.5 বছরের যে ফ্যাসিবাদের আমল গিয়েছে, এই ফ্যাসিবাদের দীর্ঘ সময়ের সহযোগী হচ্ছে এই জাতীয় পার্টি। জাতীয় পার্টি যদি আওয়ামী লীগকে সহযোগিতা না করত, তাহলে এই আওয়ামী লীগ কখনোই 14, 18 এবং 24-এর এই পরপর 3টি নির্বাচন করতে পারত না। এই জাতির জীবন থেকে এই 15টি বছর কেড়ে নিতে পারত না আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ ফ্যাসিবাদী শক্তিতে পরিণত হতেও পারত না। আমরা মনে করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি যথোপযুক্ত জবাব জাতীয় পার্টিকে দিয়েছে। একই সাথে দেখেন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানাতে আরো বেশি পারতাম যদি তারা এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সাহেবকে গ্রেপ্তার করত। আপনারা নিশ্চয় মনে আছে, এই 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের পূর্ব সময়ে এই জিএম কাদের নির্বাচনী প্রেক্ষাপটেই ইন্ডিয়াতে গিয়েছিলেন, দিল্লিতে গিয়েছিলেন। সেই দিল্লির দাদাবাবুদের সাথে মিটিং করে তিনি বাংলাদেশে এসে সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞাসা করেছিল যে দিল্লিতে বসে দিল্লির নেতৃবৃন্দের সাথে আপনাদের কি আলোচনা হয়েছে, তখন এই জিএম কাদের বলেছিল যে দিল্লিতে কি আলাপ আলোচনা হয়েছে সেটা এখন বলা যাবে না। এট দ্য সেম ওয়ে সাংবাদিকরা তখন তাকে জিজ্ঞাসা করেছিল যে এখন বলা যাবে না বা কখন বলা যাবে, তখন তিনি বললেন তখনই বলা যাবে যখন দিল্লি থেকে পারমিশন বা প্রেসক্রিপশন তাকে দেওয়া হবে। দ্যাট মিনস এই জাতীয় পার্টি কখনোই বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি না, এটা দিল্লির প্রেসক্রিপশনে চলা একটা দল। আর দিল্লির প্রেসক্রিপশনে চলা কোনো রাজনৈতিক দল বাংলার মাটিতে রাজনীতি করার অধিকার রাখতে পারে না। দেখেন, আরেকটা বিষয় বলি, আওয়ামী লীগের দূষর কি শুধু এই জাতীয় পার্টি ছিল? ডেফিনেটলি নট। আপনি দেখেন, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, তারা আজকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। তারা যে অপরাধ করেছে, তারা যে দোষে দুষ্ট, একই অপরাধী হচ্ছে এই জিএম কাদেরের জাতীয় পার্টি। আমরা বারবার দাবি জানাচ্ছি যে রাশেদ খান মেনন এবং ইনু যদি জেলে থাকে, তাহলে এই আলোর জগতে এভাবে দিবালোকে এভাবে সমাবেশ করার অধিকার কখনোই জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারি রাখতে পারে না। তাদের স্থানও ওই ইনু এবং মেনন সাহেবদের সাথে।